আমরা যারা কিশোরগঞ্জ থেকে ঢাকা কিংবা ঢাকা থেকে কিশোরগঞ্জে ট্রেনে যাই তাদের একটা বড় সমস্যার মুখোমুখি হতে হয়। ভৈরব স্টেশনে গিয়ে আমাদের ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে কিশোরগঞ্জের দিকে অথবা ঢাকার দিকে রওনা দিতে হয়। এই কারণে প্রতিবারে অন্তত আধা ঘন্টা কিংবা কখনো কখনো এর থেকেও বেশি সময় নষ্ট হয়। ঢাকা থেকে কিশোরগঞ্জ কিংবা কিশোরগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে ট্রেন ভৈরব স্টেশনে পৌঁছায়। এখানে ইঞ্জিন ঘোরাতে হয়, যা যাত্রীদের জন্য এক বিরক্তিকর অভিজ্ঞতা। একদিকে সময়ের অপচয়, অন্যদিকে অপ্রয়োজনীয় ঝামেলা। মূলত ঢাকা কিশোরগঞ্জ লাইন সরাসরি যুক্ত নয়, ভৈরব স্টেশনে গিয়ে নতুন লাইনের সাথে যুক্ত হয়ে ট্রেনকে যেতে হয়। এজন্য বাধ্য হয়ে ইঞ্জিন ঘোরাতে হয়, যার ফলে এই প্রক্রিয়ায় যাত্রীদের অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। শুধু তাই নয়, কখনো কখনো ইঞ্জিন ঘোরাতে গিয়ে লাইনচ্যুতির ঘটনা ঘটে, আবার কপাল খারাপ হলে ভয়াবহ দুর্ঘটনাও ঘটে। সময় তো নষ্ট হয়ই, জীবন নিয়েও টানাটানি দেখা দেয়। ভৈরব রেলওয়ে জংশনের কাছে বাইপাস ও ডুয়েল গেজ লাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা বাড়ছে। 23 অক্টোবর ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর প্রকল্পটি বাস্তবায়নের বিষয়টি আবারও আলোচনায় এসেছিল। সময়ক্ষেপণ ও দুর্ঘটনা এড়াতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভৈরব বাজার রেলওয়ে জংশনের পাশে বাইপাস প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। এই প্রকল্পটি আলোর মুখ দেখেনি, অথচ বাইপাসের অভাবে প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটে চলছে। 2023 সালের 23 অক্টোবর ভৈরব জংশনে ইঞ্জিন ঘুরিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রার সময় স্টেশনের কাছে বিপরীত দিক থেকে আসায় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর 11 সিন্দুর এক্সপ্রেসকে ধাক্কা দেয় চট্টগ্রামগামী কন্টেইনারবাহী ট্রেন। এতে 11 সিন্দুরের পেছনের 3টি কামরা দুমড়ে মুচড়ে যায় এবং লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় 17 ট্রেন যাত্রীর মৃত্যু হয়, শতাধিক যাত্রী গুরুতর আহত হয়। প্রতিদিন কিশোরগঞ্জ থেকে আন্তনগর 11 সিন্দুর এক্সপ্রেস সকাল বিকাল প্রভাতী ও গোধূলি নামে এবং দুপুরে কিশোরগঞ্জ এক্সপ্রেস নামে আরেকটি আন্তনগর ট্রেন ঢাকার সঙ্গে যোগাযোগ রক্ষা করে। তবে এসব ট্রেনকে ভৈরব রেলওয়ে জংশনে গিয়ে ইঞ্জিন ঘুরিয়ে ঢাকায় আসা যাওয়া করতে হয়, আর এতে 30 থেকে 50 মিনিট সময় নষ্ট হয়। আবার ক্রসিংয়ের খপ্পরে পড়ে কখনো কখনো ঘন্টারও বেশি সময় কিশোরগঞ্জের ট্রেন যাত্রীদের দুর্ভোগ ভোগান্তির শিকার হতে হয়। ইঞ্জিন ঘোরানোর ঝামেলা এড়াতে সাবেক রাষ্ট্রপতি রেল বাইপাস নির্মাণের নির্দেশ দেন। রেলমন্ত্রীকে বঙ্গভবনে ডেকে নিয়ে তিনি বাইপাস ও ডুয়েল গেজ লাইন স্থাপনের মাধ্যমে কিশোরগঞ্জের সঙ্গে ঢাকার সরাসরি রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন। এছাড়া রেলপথ সচিব বরাবর রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব চিঠি পাঠান। পূর্বাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ সূত্র জানায়, সমীক্ষার পর প্রকল্পটির ভূমি অধিগ্রহণ ও 3 কিলোমিটার নতুন রেলপথ নির্মাণে 670 কোটি টাকা ব্যয় ধরা হয়। ব্যয় নির্ধারণ সহ প্রয়োজনীয় সব কিছু করার পরও প্রকল্পটি আলোর মুখ দেখছে না। রহস্যজনক কারণে এমন প্রশ্নের উত্তর মিলছে না পূর্বাঞ্চল রেলওয়ের কাছ থেকে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে ভৈরবের মানুষ কিভাবে কিশোরগঞ্জ যাবে? এর একটি উত্তর আছে আমার কাছে। ভৈরবের যে স্থানটি থেকে কিশোরগঞ্জে বা ঢাকা যাওয়ার জন্য বাইপাস লাইনটি করা হবে, সেখানে একটা নতুন স্টেশন তৈরি করা যেতে পারে। এতে করে ভৈরববাসীর আরও সুবিধা বাড়বে। যেমন ভৈরববাসী নতুন একটা স্টেশন পাবে, আর কিশোরগঞ্জবাসী পাবে নিরবচ্ছিন্ন যাতায়াতের সুবিধা। সুতরাং বলাই যায়, ভৈরব বাজার রেলওয়ে জংশনের অদূরে বাইপাস নির্মাণ সময়ের দাবি। এখন দরকার শুধু পরিকল্পনা আর সঠিক বাস্তবায়ন। আপনারা কি মনে করেন এই উদ্যোগটা নেওয়া উচিত না? ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকবে।